এই যে একটা দড়ি, ধরুন এই দড়িটাকে যদি আমি এইভাবে একবার ফাঁস দিয়ে এরকম টানি, এইভাবে যদি আমি টানি, এটা কিন্তু খুলে চলে যাবে খুব ইজিলি। বোঝাতে পারলাম? এই যে একবার ধরুন আমি পাক দিলাম, এটাকে যদি আমি এখন টানি এইভাবে যদি টান দিই, সেটা কিন্তু খুলে যাবে। কিন্তু যদি আমি এই দড়িটাকে এইভাবে ভালো করে পেঁচিয়ে নিয়ে যদি এটাকে আমি টানি, হাজারো চেষ্টা করলেও কিন্তু এই দড়িটা খুলবে না। আপনি হয়তো ভাবছেন যে কেন এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছে। এই ভিডিওর থাম্বনেলে তো আমি অন্য জিনিস দেখলাম। আপনি যে জিনিসটা নিয়ে থাম্বনেলে দেখেছেন সেই টপিকেরই এটা ভিডিও, ঘাবড়াবার কিছু নেই। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থটা হচ্ছে ক্যান্টিলিভার বিমে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যার জন্য আপনাকে এইভাবে উদাহরণ দিচ্ছি। এই যে হাতের মধ্যে যে জড়িয়ে আছে অংশটা, এই হাতের মধ্যে জড়িয়ে থাকা অংশটাকেই ডেভেলপমেন্ট লেন্থ বলে। ক্যান্টিলিভার বিমের যে মেন রড, সেই রড কলমের সাথে যে জড়িয়ে থাকে সেটাকে বলা হচ্ছে সেই রডটার ডেভেলপমেন্ট লেন্থ। তো এই ডেভেলপমেন্ট লেন্থ প্রথমে এই কারণে বললাম, এরপরে আপনারা এই ডেভেলপমেন্ট লেন্থটা দেখতে পাবেন। আমরা 3Dতে দেখব, তারপরে এক্সেলে ডিটেলসে ক্যালকুলেশন করব। অর্থাৎ একটা 3 ফুট ক্যান্টিলিভার থেকে শুরু করে 6 ফুট পর্যন্ত ক্যান্টিলিভার বিমের কী রড দিতে হবে, তার কী মাপ হবে, সমস্ত কিছু ডিটেলসে একদম ইজিলি দেখে নেব। তো দেরি না করে চলুন সরাসরি 3Dতে দেখব। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা দেখে হয়তো চলে যাবেন, কিন্তু আপনাদের একটা কমেন্ট, একটা লাইন লেখা, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করবে পরের ভিডিওটা বানানোর জন্য। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের কীরকম লাগলো বা অন্য কোনো টপিক নিয়ে যদি আপনারা ভিডিও চান, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি খারাপও লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি আমার নিজেকে শোধরাবার সুযোগটা পাবো। থ্যাংক ইউ। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, রডের ডিজাইন দেখার আগে আপনাকে ফার্স্ট আগে দেখতে হবে ক্যান্টিলিভার বিম কাকে বলে। ক্যান্টিলিভার বিমকে অনেক সময় আমরা ছাদের সাথে গুলিয়ে ফেলি, অর্থাৎ আমাদের যে ক্যান্টিলিভার ছাদ থাকে, এই যে ছাদের অংশটা, এর সাথে কিন্তু আমরা বিমটাকে গুলিয়ে ফেলি। অ্যাকচুয়ালি তা নয়। ক্যান্টিলিভার বিম কখন দেওয়া হয়? আমাদের বিল্ডিংয়ের যখন ডেড লোডটা বহন করার প্রয়োজন হয়। ডেড লোড কাকে বলা হয়? সাধারণত একটা বিল্ডিংয়ে দু ধরনের লোড থাকে। আমরা টেকনিক্যাল ভাষায় সেই লোডগুলোকে একটাকে বলি ডেড লোড, আর একটাকে বলি লাইভ লোড। ডেড লোড মানে হচ্ছে, বা মৃত লোড মানে হচ্ছে, যেগুলো ধরুন আপনার মুভ করা যায় না, যেমন দেওয়াল, বিম, ছাদ, কলম প্রভৃতি। এবং লাইভ লোড হচ্ছে যেগুলো মুভ করা যায়, অর্থাৎ খাট, বিছানা, আপনার নিজের ওয়েট, এই সমস্ত জিনিসগুলো। তো এই লাইভ লোড যেগুলো, অর্থাৎ আপনার ওজন, খাট, বিছানা, আসবাবপত্রের ওজন, সেগুলো কিন্তু ছাদের স্ল্যাব নিয়ে নিতে পারবে। ছাদের স্ল্যাবটাই যথেষ্ট। কিন্তু যখন সেখানে কোনো ডেড লোড আসবে, মানে ধরুন এই যে একটা ওয়াল দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা ডেড লোড, এই ওয়ালের লোডটা কিন্তু নেওয়ার জন্য ছাদটা পর্যাপ্ত নয়, সেটা যদি ক্যান্টিলিভার হয়, অর্থাৎ ঝুলে থাকে বাইরের দিকে, কারণ এর নিচে সাপোর্ট নেই। এই ক্ষেত্রে আমাদের এই ক্যান্টিলিভার বিমটা দেওয়ার প্রয়োজন। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ক্যান্টিলিভার বিম কোথায় দিতে হয় সেটার কনসেপ্ট। এবার সেকেন্ড হচ্ছে, ধৈর্য হারাবেন না, ভিডিওটা হয়তো বড় হবে, কিন্তু ইন ডেপথ আলোচনা করে আপনাকে একদম জলের মতো পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আপনি টেকনিক্যাল পার্সন হন বা নন টেকনিক্যাল পার্সন, দুজনের ক্ষেত্রেই এই ভিডিওটা খুব কার্যকর হবে। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। তো এই যে মাপটা দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে 914 মিলিমিটার বা 3 ফুট। এইটা হচ্ছে ক্যান্টিলিভার বিমটার মাপ, অর্থাৎ ক্যান্টিলিভার বিমটা বাইরে যে ঝুলে আছে সেই মাপটা। বাঁদিকে যে মাপটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি ক্যান্টিলিভার বিমটার কি হয়, দু সাইডে দুরকম মাপ থাকে। বিমের যে মাপ, সেই বিমের মাপ দুদিকে দুরকম। মাথার দিকটা ছোট হয়ে যায় কারণ এখানটা ট্যাপার করা আছে, এবং নিচের দিকটা চওড়া হয়। অনেক ক্ষেত্রে দেখবেন কাজের সুবিধার জন্য এই ট্যাপারটা করে না, ট্যাপার না করে একদম স্ট্রেট করে দেয়, সেটা কাজে সেরকম কোনো লাগে না। তার কারণ হচ্ছে ক্যান্টিলিভার বিমে সাধারণত লোডটা উপরের রডগুলো নেয়, নিচেরগুলো কিন্তু নেয় না। নিচের রডগুলো সাধারণত বাইন্ড করার জন্যই ইউজ করা হয়। তাই উপরের রড যেহেতু লোড নিচ্ছে, সেহেতু অযথা এখানে নিচে বাড়িয়ে কোনো লাভ নেই। তাতে কি হয়, আপনার এই বিল্ডিংয়ের নিজের লোডটাই বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, কনসেপ্ট আপনাকে বুঝতে হবে, যে দুটো মাপ আমরা জানবো প্রত্যেকটা ক্যান্টিলিভারে। আমরা এরপরে 3 ফুট, 4 ফুট, 5 ফুট এবং 6 ফুট পর্যন্ত ক্যান্টিলিভারের ডিজাইন দেখব। তো প্রত্যেকটা ডিজাইন আমরা দুটো মাপ দেখব। এক হচ্ছে কলমের দিকে বিমের সাইজ, আর এক হচ্ছে ফ্রি এন্ডে বিমের সাইজ, অর্থাৎ যেখানে ফাঁকা অংশ, এবং তার সঙ্গে রডের হিসাব। তো এই যে 3 ফুট, এর ফার্স্ট যেটা আছে আমাদের 3 ফুট প্রবলেম, 3 ফুট ক্যান্টিলিভার বিম ডিজাইনটা করব। সেটার কলমের সাইডের মাপ আছে 12 ইঞ্চি বা 300 মিলিমিটার, বাই এই সাইডে আছে দেখুন এই যে 250 মিলিমিটার, এই যে লেখা আছে 250 মিলিমিটার, অর্থাৎ দেওয়ালের মাপে বা কলমের মাপে। তাহলে এই মাপটা, এই
যে আমাদের মেন যে কলমের সাপোর্টের দিকে যে মাপ সেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বা 300 মিলিমিটার বাই 250 মিলিমিটার। এটা কিন্তু ছাদ সমেত, ছাদ বাদ দিয়ে নয়, কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই যে মাপটা দেওয়া আছে দেখুন, এই যে 300 মিলিমিটার বা 12 ইঞ্চি, এটা কিন্তু ছাদ সমেত। মানে যদি আপনার 5 ইঞ্চি ছাদ হয় তাহলে আপনার 7 ইঞ্চ মতো আপনার বিমটা নিচে ঝুলবে। এবং বাইরের সাইডে, আউটার সাইডে ডেপথ হচ্ছে 6 ইঞ্চি। দেখুন 150 মিলিমিটার বা 6 ইঞ্চি। অর্থাৎ এখানে ছাদ যদি 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি হয় তাহলে 1 থেকে 1.5 ইঞ্চি নিচে ঝুলছে। দেখুন এখানে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে বোঝা গেল, এটা একটা গেল কনসেপ্ট। তাহলে ক্যান্টিলিভার বিম এর পরে যে ডিজাইনগুলো আমরা দেখাবো 4 ফুট, 5 ফুট, 6 ফুট, সেগুলো সমস্তটাই কিন্তু ছাদ সমেত হবে। তো এইটা এত ভালো করে বারবার বলার কারণ হচ্ছে এরপরে আমরা এক্সেলে জাস্ট মানে ডিজাইন, মাপ এবং রডের হিসাবটা দেখবো, তখন আর এই 3Dতে দেখবো না। 3Dটা কিন্তু একই হবে সবার ক্ষেত্রে, শুধু মাপগুলো আলাদা হবে। তো এখন 3Dটা ভালোভাবে দেখে নিন। তো এটা হলো ক্যান্টিলিভার বিম গেল। এবার দেখবো রডটা, কীভাবে রড ইউজ হয়েছে। দেখুন ঠিক সেম ক্যান্টিলিভার বিম, এটা হচ্ছে রডটা দেখানো আছে। ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখুন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম দেখুন এই যে হলুদ যে অংশটা দেওয়া আছে, এই যে হলুদ অংশটা, এটা হচ্ছে কোনো রড বা স্ট্রাকচার কিছু নয়, এটা কাঠের পাটা বা কাঠের শাটারিং করা আছে, বোঝা গেল। এই যে নিচের অংশটা, এটা হচ্ছে কলম। 4টে কালো কালো যে রড দেওয়া আছে, এটা হচ্ছে কলমের রড। তো এইটা হচ্ছে আপনার ক্যান্টিলিভারের বাইরের অংশ। এই যে অংশটা, এটা ক্যান্টিলিভারের বাইরের অংশ। এখানে কিন্তু ক্যান্টিলিভার নেই, বাকি অংশটা আমরা দেখব ক্যান্টিলিভারটা। এবার ফার্স্ট হচ্ছে যেটা দেখুন, প্রথমে আছে উপরে 3টে রড ব্লু কালারের। এখানে লেখা আছে দেখুন, ব্লু টপ মেন বার 3 নাম্বার 12 ডায়া অথবা 2টো 16, অর্থাৎ এটা 3টের জায়গায় 2টো 16 ইউজ করতে পারেন। এখানে 3টে 12 দেখানো আছে। তো এই 3টে যে 12 রড দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি মেন রড, অর্থাৎ এই রড 3টেই কিন্তু এই ক্যান্টিলিভারের উপরে লোডটা বহন করবে। তো এই রডগুলো কিভাবে দেওয়া আছে, কোথা থেকে কোথায় গেছে দেখুন। ফার্স্ট হচ্ছে রডগুলো এই ক্যান্টিলিভারের যে মাথাটা, এই মাথার মিডল পোর্শন থেকে মোটামুটি শুরু হয়েছে, বা একদম নিচের কভারের ওপর পর্যন্ত আপনি এটা বাড়াতে পারেন। বাড়িয়ে রডটা এলের মতো বাঁকছে, বেঁকে সোজা চলে যাচ্ছে একদম কলমের ভিতরে, কলমের শেষ প্রান্তে চলে যাচ্ছে। তো এই কলমের শেষ প্রান্তে যাওয়ার পরে এটা কলম বরাবর নিচের দিকে নামছে। দেখুন ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে কলম বরাবর নিচে নামছে রডটা, নামার পরে আবার ঘুরে আসছে ইউটার নিয়ে কলমের ভিতরে। তো এই যে কলমের মধ্যের অংশ, এই কলমের মধ্যের যে অংশ রডটা রয়েছে, সেই কলমের মধ্যের অংশটাকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। দেখুন ভালো করে এবার, এই ডেভেলপমেন্ট লেন্থটাই আমি আগে বলছিলাম যে দড়ির মতো পেঁচিয়ে আছে। তো এই কলমের মধ্যের অংশটা কতটা হওয়া উচিত, সাধারণত মিনিমাম অন্তত আপনাকে 2 ফুট রাখতেই হবে কলমের ভিতরের অংশ। অর্থাৎ ক্যান্টিলিভার বিম যাই হোক না কেন, এটা 2 ফুট যেন টোটালটা থাকে। অথবা আপনার যে রডের যে ডায়া, সেই ডায়ার 40 গুণ, মানে 40 ডায়া 40D, অর্থাৎ আপনার যদি 12 রড হয় তাহলে 40D মানে 4 12 48, অর্থাৎ 480 মিলিমিটার, তাহলে মোরলেস 18 ইঞ্চি। কিন্তু যেহেতু মিনিমাম 2 ফুট বলা আছে, তাই 18 ইঞ্চি কিন্তু দিলে হবে না, 2 ফুট আপনাকে দিতে হবে। তো এবার 2 ফুট এটা আদৌ আছে কি, কীভাবে দেখব দেখুন। একটা সিম্পল যদি আপনি দেখেন, এটা একটা 10-10 কলম আছে, তাহলে 10-10 কলম মানে উপরে এই রডটা ঢুকছে কত, 10। এই যে এই অংশে দেখুন, এই অংশে রডটা ঢুকছে 10, সেম নিচেও 10 আছে, তাহলে 10-10 20 ইঞ্চ এখানে হয়েই গেল। আর এই কলমের ডেপথ আছে 12 ইঞ্চ মতো, এই যে ক্যান্টিলিভার বিমটাও 12 ইঞ্চ আছে, তাহলে 20 আর এখানে 12 মানে 32। এবার কভার টভার বাদ দিলেও আপনার 24-এর নিচে নামবে না, 27-28 সামথিং হবে। তো এটা তাহলে মাপটা ঠিক আছে। এবার এই 3টে ওপরের রড ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে নিচে 2টো সবুজ রড। এই সবুজ রড দুটোকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন বার। এই যে দেখুন গ্রিন কালারের বটম ডিস্ট্রিবিউশন বার, 2টো 12 ডায়া। এটা যেহেতু বিমটাকে জাস্ট ধরে রাখছে, তাই এখানে 16 দেওয়ার প্রয়োজন নেই, 12 দিলেই দুটো যথেষ্ট। তো এই দুটো রড 12 ডায়ার কীভাবে যাচ্ছে রডগুলো, প্রথমে হচ্ছে আপনার দেখুন বিমের মাথার অংশ থেকে উপর দিকের কভার বাদ দিয়ে রডটা শুরু হচ্ছে, ঠিক ব্লু রডটার মতোই এটাও এল হচ্ছে, হওয়ার পরে সোজা কলমের নিচে এসে ঢুকছে রডটা, একদম দেখুন এখানে ট্যাপার হয়ে আছে, এটা কিন্তু উপরের মতো সোজা নয়, ট্যাপার হয়ে কলমের ভিতরে ঢুকে কলমের এন্ড
অবধি চলে যাচ্ছে, অর্থাৎ এই যে অংশটা ব্লু এর সাথে সবুজ রডটা ল্যাপিং হয়ে যাচ্ছে, যার ফলে এই টোটাল ব্লকটা একটা বিমের মতো হয়ে গেল। তো এই হচ্ছে সবুজ রড বা ডিস্ট্রিবিউশন বার। দুটো রড বোঝা গেল মেন। নেক্সট হচ্ছে দেখুন অরেঞ্জ কালারের যে রডগুলো আছে এগুলো হচ্ছে স্টিরাপ। এই যে স্টিরাপ এগুলোকে রিং বা স্টিরাপ বলা চলে। এগুলো সাধারণত 8 বা 6 দেওয়া যায়, কিন্তু এখানে আপনাকে 8 ডায়াই আমি দিতে বলবো, রেকমেন্ড করবো। তার কারণ হচ্ছে এখন যা চারিদিকে ভূমিকম্প হচ্ছে, এই কিছুদিন আগেই দেখুন বা বাংলাদেশে ভূমিকম্প হলো 3-4 দিন আগেই। তো এই ভূমিকম্প বা আদার্স যে বিভিন্ন সমস্যা এখনকার দিনে আসছে, সেই সমস্যা যাতে না হয়, আপনার বাড়ি যদি না ভেঙে যাতে না যায়, তার জন্য আমি রেকমেন্ড করবো 8 ডায়ার আপনি স্টিরাপ ইউজ করুন। এবং এই স্টিরাপের মাপ দেখুন মাথার দিকে এবং কলমের কাছে 100 বা 4 ইঞ্চ, 100 মিলিমিটার বা 4 ইঞ্চ দেওয়া আছে। তার কারণ হচ্ছে এই যে ক্যান্টিলিভার বিমটা, এতে লোডটা 1 নম্বর হচ্ছে এই মাথার অংশে আসবে, কারণ এখানে দেওয়াল হবে। সেকেন্ড হচ্ছে এই কলমের কাছে আসবে, তার কারণ হচ্ছে কলমের এই অংশটায় আসবে, তার কারণ হচ্ছে এখানে আপনার বেন্ডিং মোমেন্ট তৈরি হচ্ছে। অর্থাৎ এইটা যখনই এইভাবে উপর থেকে ধরুন এখান থেকে কোনো চাপ আসবে এই কলমের উপরে, বিমটার উপরে, তখন কি হবে, এই বিমটা উপরের দিকে উঠতে চাইবে, অর্থাৎ এখান থেকে একটা মানে চাপ আসবে যেটা উপর দিকে বিমটাকে তুলতে চাইবে, ভেঙে মুচকে ফেলতে চাইবে। সেই কারণে এই জায়গা দুটোয় বেশি চাপটা আসে। তাই এখানে দেখুন একটু ক্লোজ দেওয়া আছে রিংগুলো বা স্টিরাপগুলো 4 ইঞ্চি ছাড়া, এবং মাঝের অংশে দেওয়া আছে 6 ইঞ্চি ছাড়া। তো এইটা হলো স্টিরাপ। এবার এই হচ্ছে মেন 3টে রড। এবার আরও দুটো এক্সট্রা রড থাকে, যেটাই দেখুন পিঙ্ক কালারের করা আছে, এক্সট্রা টপ L/2 অর 450 মিলিমিটার বা 1.5 ফুট ফ্রম সাপোর্ট ফর 3 ফুট ক্যান্টিলিভার। অর্থাৎ L/2 মানে এই ক্যান্টিলিভার বিমটা যতটা লম্বা তার হাফ পর্যন্ত দেখুন এই রডটা দেওয়া আছে, এসে এইভাবে বেঁকে গেছে নিচের দিকে। তো এই রডটা এই যে পিঙ্ক কালারের রডটা, এটা অ্যাকচুয়ালি আপনি এই কলমের এন্ড পর্যন্ত দিতে পারেন, কিন্তু যদি আপনার মানে সম্ভব হয়, যদি দেখেন ভিতরে বিম আসে, সেই বিম থেকে ডাইরেক্ট টানলে সব থেকে বেস্ট হবে। অর্থাৎ সেই বিমটা যদি কন্টিনিউয়াস আসে সব থেকে ভালো, আর যদি কন্টিনিউয়াস না আসে তাহলে আর একটা মাঝামাঝি সমাধান আছে, সেটা হচ্ছে কি এই কলমের ভিতরে মানে বাইরের দিকে যতটা আছে তার অন্তত দ্বিগুণ ভিতর দিকে রডটাকে ফেলে রাখুন। মানে এখানে ধরুন 1.5 ফুট ঢুকে আছে, তাহলে এই রডটা টোটাল আপনি 4.5 ফুট কাটুন, 1.5 ফুট আপনার এই বিমে থাকলো, আর ভিতর দিকে আরও 3 ফুট পড়ে রইল। তাহলে কি হলো, এটা একদম পুরো মজবুত হয়ে গেল। আপনি এর উপরে যা খুশি করুন, কোনো সমস্যা নেই, যথেষ্ট লোড এটা বিয়ার করবে। তো এটা হচ্ছে 3 ফুটের ক্ষেত্রে গেল। এর মাপ কি আসে না আসে এরপরে আমরা ডাইরেক্ট এক্সেলে চলে যাব। 3Dর পার্টটা কিন্তু এরপরে আমরা দেখাচ্ছি না, এই 3Dর পার্টটা এখান থেকে আমরা বুঝে নিলাম। এবার সরাসরি এক্সেলে গিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন দেখবো এর পরের মাপগুলো। তো দেখুন প্রথম হচ্ছে 3 ফুট, এইটা হচ্ছে বিমের দৈর্ঘ্য, এই যে উপরে হেডিং দেওয়া আছে বিমের দৈর্ঘ্য 3 ফুট। কলমের কাছে বিমের সাইজ ছাদ সহ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। বাইরের দিকে বিমের সাইজ 10/6, অর্থাৎ 6টা ডেপথ, 12টা হচ্ছে এখানে ডেপথ। ক্লিয়ার? আপনি যদি স্কিপ করে আসেন তাহলে বলবো প্রথমে গিয়ে ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে বুঝতে পারবেন, কারণ এখন এইটা আর ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে উপরের মেন রড, 3টে 12 ডায়া বা 2টো 16 ডায়া রড ইউজ করা হয়েছে। নিচের রড 2টো 12 ডায়া, স্টিরাপ 8-এর রিং, মাঝখানে 6 ইঞ্চ ছাড়া এবং দু সাইডে 4 ইঞ্চ ছাড়া। ডেভেলপমেন্ট লেন্থ বা অ্যাঙ্কাল লেন্থ যেটা বললাম, যেটা কলমের ভিতরে ঢুকে থাকছে, সেটা হচ্ছে ন্যূনতম 2 ফুট অথবা 40D বা এখানে 480 মিলিমিটার বা 19 ইঞ্চি। ক্লিয়ার কভার 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। কংক্রিটের গ্রেড ইউজ করতে হবে M20 1:1.5:3, অর্থাৎ একটা সিমেন্ট, 1.5টা বালি এবং 3টে স্টোন চিপ। শাটারিং খোলার সময় 7 থেকে 10 দিন এবং জল দিতে হবে 14 থেকে 21 দিন। শাটারিং খোলা, জল দেওয়া, কংক্রিটের গ্রেড এবং ক্লিয়ার কভার এটা সবার ক্ষেত্রে সমান থাকছে। সাধারণত শাটারিং খোলাটা যদি বড় ক্যান্টিলিভার হয়, অর্থাৎ বড় কোনো বিম হয়, ধরুন 8 ফুট 10 ফুট 12 ফুট এরকম বিম হয়, কারণ ক্যান্টিলিভার বিম তো অনেক বড় হতে পারে, 20 ফুট 30 ফুটও ক্যান্টিলিভার বিম হয়, সেখানে তার ডিজাইন আলাদা হয়, সেখানে কিন্তু শাটারিং খোলার টাইম বা কংক্রিট গ্রেড এগুলো আলাদা হবে। এখানে যে 4টে বিম অর্থাৎ 3, 4, 5 এবং 6 ফুটের যে ক্যান্টিলিভার বিম ডিজাইন দেখানো আছে, তাতে কিন্তু এই মাপগুলো সেম থাকছে, তাই বারবার এগুলো আর বলছি না। তো 3 ফুট গেল। নেক্সট হচ্ছে 4 ফুটের বিমের সাইজ কলমের কাছে 10/15, এখানে 15 ইঞ্চি কলম হচ্ছে, অর্থাৎ 5 ইঞ্চি যদি ছাদ বাদ দিই তাহলে 10 ইঞ্চি নিচে ঝুলছে। বাইরের দিকে 10/10, অর্থাৎ ছাদ 5 ইঞ্চি বাদ দিলে 5 ইঞ্চি ঝুলবে। উপরের মেন রড 4টে 12 ডায়া বা 3টে 16 ডায়া ইউজ করা যেতে পারে। নিচে 3টে 12 ডায়া রড। স্টিরাপ 8 ডায়া,
মাঝখানে 6 ইঞ্চি ছাড়া, দু সাইডে 4 ইঞ্চি ছাড়া। এই স্টিরাপটাও কিন্তু সবার সেমই থাকছে। ডেভেলপমেন্ট লেন্থও কিন্তু প্রায় মোরাললেস সেম থাকছে, যেমন ন্যূনতম 2 ফুট, এখানে 40D মানে যেহেতু 4টে 12 হিসেবে ধরছি তাহলে 480 মিলিমিটার সেম থাকছে 19 ইঞ্চি, কিন্তু আমায় 2 ফুট নিতেই হবে, অথচ আমার ওখানে ধরা আছে প্রায় 28-29 ইঞ্চ। ক্লিয়ার কভার, কংক্রিট গেট, শাটারিং খোলার টাইম সেম, জলও সেমভাবে দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে 5 ফুটের বিম। 5 ফুটের ক্যান্টিলিভার বিমের সাইজ কত? 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি, অর্থাৎ এখানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যদি ছাদের মাপ হয় তাহলে নিচে প্রায় 1 ফুটের মতো আপনার বিমটা ঝুলবে। বাইরে বিমের সাইজ 10/12, অর্থাৎ 12 আছে মানে 5 আপনার যদি ছাদ হয় 7 ইঞ্চি নিচে ঝুলবে। উপরে মেন রড 4টে 16 ডায়া দিতে হবে আপনাকে, এবং নিচের রড 3টে 12 ডায়া। স্টিরাপ সেম 8 ডায়া, মাঝখানে 6 ছাড়া ছাড়া, দু সাইডে 4 ইঞ্চি ছাড়া ছাড়া। ডেভেলপমেন্ট লেন্থও তাই, সমস্ত ডেভেলপমেন্ট লেন্থটা এখানে চেঞ্জ হচ্ছে, কারণ 16 ডায়া রড, তাই 16 × 40 640 মিলিমিটার হওয়া উচিত বা 26 ইঞ্চ হওয়া উচিত। 2 ফুটের থেকে বেশি 26 ইঞ্চ, তাহলে এখানে আমরা 2 ফুট ধরবো না, 26 ইঞ্চটাই ধরবো, কিন্তু আমার এখানে 28-29 ইঞ্চ নেওয়া আছে, তাই 26 ইঞ্চটা কোনো ম্যাটার নয়, এটা কম, আমার বেশিই ধরা আছে। কংক্রিটের গ্রেড, শাটারিং খোলার টাইম, জল দেওয়া, সমস্ত কিছু সেম। এবার লাস্ট হচ্ছে 6 ফুটের বিম। 6 ফুটের ক্যান্টিলিভার বিমের জন্য 12 ইঞ্চ বাই 18 ইঞ্চ আপনাকে দিতে হচ্ছে। এখানে দেখুন বিমের চওড়াটা কিন্তু পাল্টে গেল, এর আগেরগুলো সব 10 ইঞ্চ ছিল, এটা কিন্তু 12 ইঞ্চি দিতে হবে, কারণ এর কলমটাও আপনাকে 12/15 বা 12/18 রাখতে হবে মজবুত করার জন্য। ওই মানে নর্মাল 4টে 16 রডের কলম দিলে হবে না। তো এই 6 ফুট লেন্থের জন্য 12/18 আপনার বিমের সাপোর্টের কলমের কাছে বিমের সাইজ, বাইরের দিকে বিমের সাইজ 12/12, উপরের মেন রড 4টে 16 ডায়া প্লাস 2টো এক্সট্রা থাকবে। 2টো এক্সট্রা মানে হচ্ছে আপনার ওই যেগুলো রডগুলো আমি দেখালাম পিঙ্ক কালারের, আগে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটাতে, ওই পিঙ্ক কালারের যে এক্সট্রা রড, ওই রড 2টো এক্সট্রা দিতে হবে এখানে কম্পালসারি। এবং 16 ডায়ার ওইটা হতেই হবে অবশ্যই, যদি কন্টিনিউয়াস বিম থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর 2টো 12 ডায়া বিমের 2 সাইডে মাঝ বরাবর আপনাকে দিতে হবে, অর্থাৎ 2 সাইড ডায়, কারণ বিমটা যেহেতু চওড়া হচ্ছে এবং লোডটা বেশি নিচ্ছে। নিচের রড 3টে 16 ডায়া আপনাকে ইউজ করতে হবে। স্টিরাপ বা রিং 8 ডায়া অথবা 10 ডায়া, যদি আপনি 20 ডায়ার ইউজ করেন, অর্থাৎ এখানে আমি 4টে মেন রড 16 ডায়া দেখিয়েছি উপরে, সেখানে আপনি 3টে 20 মেন রড ইউজ করতে পারেন, তাহলে আপনাকে এই 8 দিলে হবে না, 10 ডায়ার স্টিরাপ কিন্তু দিতে হবে সেক্ষেত্রে। আর 16-র ক্ষেত্রে আপনি 8টা ইউজ করতে পারেন। গ্যাপিংটা 6 ইঞ্চি মাঝখানে এবং সাইডে 4 ইঞ্চি। ডেভেলপমেন্ট লেন্থ এর ক্ষেত্রে সেম 640 মিলিমিটার বা 26 ইঞ্চি, কিন্তু এখানে দেখবেন 30, 31, 32 ইঞ্চ মতো হয়ে গেছে অলরেডি, তাই আমাদের বেশি নেওয়া আছে। ক্লিয়ার কভার সেম 1 থেকে 1.5 ইঞ্চি। কংক্রিট গ্রেড M20। শাটারিং খোলার টাইম 7 থেকে 10 দিন। 7 দিন থেকে 10 দিন হচ্ছে নর্মাল, আপনি 6 ফুট যেহেতু খুলতেই পারেন। আর জল দিতে হবে 14 থেকে 21 দিন, যদি খুব গরম এলাকা হয় তাহলে 21 দিন, না হলে 14 দিন। আশা করি ভিডিওটা আপনার সমস্ত কনফিউশনকে ক্লিয়ার করে দিয়েছে। এইভাবেই আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।